তুমি বাবা ভদ্র মহিলা, তুমি তোমার সেন্টিমেন্টে লেগেছে ভালো কথা। তো তোমার সেন্টিমেন্টে যখন লেগেছে, তো তুমি রাত 12টার সময় তুমি 300 ফিটে কি করো? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আজকে হচ্ছে একটা দাওয়াতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের অফিসে ইফতারের দাওয়াত। লোকেশন হচ্ছে বড়বনগ্রাম ফুলতলার মোড়, বড়বনগ্রাম ফুলতলার মোড় রাজশাহী সামগ্রী। তো বড়বনগ্রাম ফুলতলার মোড় তার হচ্ছে অফিসের লোকেশন। সেখানে একটা দাওয়াত আছে আমার ইফতারের, আজকে ওখানে যাচ্ছি। সাথে নিয়ে নিয়েছি তাওয়ার সঙ্গে আমার ছোট পচুকে সাথে নিয়ে নিয়েছি। ছোট পচু আমার সাথে যাচ্ছে আজকে ইফতার করতে, তাই না বাবা? আমার পচু সোনা আজকে আমার সাথে ইফতার করতে যাচ্ছে। তো যেতে যেতে পথে পূর্ণিমা রাতে ইফতারের সময় হতে চলেছে। এখন ঘড়িতে টাইম মোটামুটি 6:45। আজকে সম্ভবত 6:10 ইফতার। আজকে ক্যালেন্ডার দেখা হয় নাই আমার, তো সম্ভবত 6:10 ইফতার আছে আজকে। হ্যাঁ বাবা, হ্যাঁ লাইট জ্বলছে। তো 6:10 ইফতার আছে আজকে। আমার এখান থেকে যেতে 15 মিনিট টাইম লাগবে। আমি মেবি হাতে 5 মিনিট টাইম পাবো। এখন যাই দেখি কতদূর আগাতে পারি। রাস্তার অবস্থা বুঝে, বিপদ আপদ যদি না হয় তাহলে ইনশাল্লাহ ইফতারের আগে পৌঁছে যাব। এর মধ্যে হাবিব একবার ফোন দিয়ে, আচ্ছা আমার ফ্রেন্ডের নাম হাবিব, ও ফোন দিয়েছিল একবার। আচ্ছা, কালকে রাত্রে এসডিএম ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক আমরা যারা মোটোভ্লগ করি তাদের জন্যে। বিকজ উনি যে টাইপের ভ্লগ করেন, আসলে উনি রাস্তাঘাটে চলার সময় যেটা চোখে পড়ে সেটাই বলে ফেলে। অ্যান্ড হচ্ছে মানে যেটা ন্যায্য কথা না বললে না, এই কথাটা বলে ফেলে। হ্যাঁ, আসলে যেখানে নিয়ম নারীদের পর্দা করতে হবে, সেখানে যদি নারীরা এভাবে চলে, আর সেই কথাগুলো যদি বলার পরে এসডিএম ভাইয়ের মাধ্যমে শোনার পরে কোনো নারী যদি নিজেকে লজ্জিত মনে করে, তাহলে সেই নারী চেষ্টা করবে পরে থেকে যেন এরকমভাবে আর, মানে উনি চেষ্টা করবে যে পর থেকে যেন এভাবে চলবো না। সেই জায়গায় সেটা না করে উনি করেছেন কি, যে পুলিশের কাছে অভিযোগ করেছেন ফার্স্ট, দেন হচ্ছে এলাকার ছেলেপেলে দিয়ে মনে হয় হুমকি ধামকি দিয়েছিল এসডিএম ভাইকে, যেটা বুঝলাম আর কি। যে পরে এসডিএম ভাই যায় হচ্ছে ওদের সাথে কথা বলেছিল, যেটা বলছিল আর কি, ভিডিওতে দেখলাম যে 40 জন ছেলে নিয়ে এসেছিলো। তো তুমি যদি আমাকে মারতে চাও আমি তো অবশ্যই যাব, আমার তো ফ্যান ফলোয়ার আছে। মানে আমি এসডিএম ভাইয়ের কথা বলছি, যে আমার তো ফ্যান ফলোয়ার আছে যারা তো আমার কষ্টে এক ধাপ হলে এগিয়ে আসবে। তো তারা তো চাবেই যাইতে, যে ভাই আপনাকে হুমকি দিল, চলেন দেখে আসি। এটাই তো নিয়ম, স্বাভাবিক। তো এই 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 দৃষ্টিতে ওনারা গিয়েছে হয়তো। অ্যান্ড এখন মহিলার বক্তব্য হচ্ছে তোরা আমাকে আসছিলি, ভ্যাকসিন দিবি, হ্যান দিবি। এসডিএম ভাইয়ের কথাবার্তাই তো ওরকম, যে ভ্যাকসিন দিব, তারপরে গোষ্ঠী মারছে, এগুলো কথা বলে। তো এটা তো স্বাভাবিক কথা। হ্যাঁ, তো তুমি বাবা ভদ্র মহিলা, তুমি তোমার সেন্টিমেন্টে লেগেছে ভালো কথা। তো তোমার সেন্টিমেন্টে যখন লেগেছে, তো তুমি রাত 12টার সময় তুমি 300 ফিটে কি করো? 300 ফিটে তুমি রাত 12টার সময় কি করো? আর গেছো কতজন ছেলে পেলে তোমার সাথে, এতজন ছেলের সাথে গেছো, যাই আবার একটা পুরুষ মানুষের গায়ে তুমি সরাসরি হাত দিচ্ছ। হ্যাঁ, মারতে মারতে মাথা ফাটাই ফেলছো।
এটা কি টাইপের আচরণ ভাই? তুমি তো জিডি করেছো তাই না? পুলিশকে দাও, পুলিশকে তার কাজ করতে দাও। তা না করে তুমি পুলিশের মুরব্বী হুজুর মেজাজটাই গরম করে দিল কথা আটকে দিয়ে। তুমি হচ্ছে পুলিশের হাতে হস্তান্তর করে দিয়ে তুমি আবার নিজে নিজে আইন হাতে তুলে নিচ্ছ। এটা তো ঠিক হয়নি বাবা, তুমি এটা ঠিক করোনি আপু, বুঝছো? তুমি এটা ঠিক করো নাই। তো যাই হোক, তুমি যদি এটাই করবা, মনে মনে প্ল্যান করে রাখো যে আমি এটা করব, তাহলে কি দরকার ছিল পুলিশকে জানানোর? আচ্ছা যাই হোক, যেটা হোক যেভাবে হোক, একটা ঘটনা এখন ঘটে গেছে, সেটা নিয়ে আর আমরা না কথা বলি। অ্যান্ড হচ্ছে আমরা যারা ভিডিওটা শেয়ার করেছি, তারপরে উল্টাপাল্টা লিখেছি, হ্যাঁ, তারা একটু চেষ্টা করি যে অ্যাভয়েড করা জিনিসটা। কারণ তুমি ভাই মোটো ব্লগ করো, আমি মোটো ব্লগ করি, এসডিএম মোটো ব্লগ করে। এখন এসডিএমের বিপদে যদি আমরা না এগিয়ে যাই, তাহলে একটা সময় দেখা যাবে কি আমার উপরেও বিপদ আসতে পারে। কারণ আমরা যে টাইপের ভ্লগগুলো করি বা আমরা মোটো ব্লগ করি, আমাদের সামনে অনেক রকম মানুষ আসে, সামনে ক্যামেরার সামনে পড়ে যায়, যাদের কথাবার্তায় অন্যরকম। তো এই টাইপের লোকজন যে কোনো সময় আমাদের উপরে ঝড়টা আসতে পারে। তখন কি দরকার? আমাদের সবার সাপোর্ট দরকার। তো সবার সাপোর্ট দরকার হলে আমাদেরকে সবাইকে মিলে ঝিলে থাকতে হবে। হ্যাঁ, আমাদেরকে একজনের বিপদে আরেকজনকে এগিয়ে আসতে হবে। এই তো তো এভাবেই চলি আমরা সবাই ইনশাল্লাহ। তো আমরা এখন চলে এসেছি হাবিবের অফিসের সামনে। হাবিবের অফিসের সামনে চলে এসেছি, গাড়িটা পার্কিং করব। এই তো আসসালামাইকুম, আজগর সাহেব নাকি? ভালো আছেন? হ্যাঁ। হাবিব কই? হাবিব হাবিব সবুজ কালার পাঞ্জাবি পরে আসছিস তুই? ভালো লাগছে পাঞ্জাবিটা। তো এই হচ্ছে হাবিবের অফিস। হ্যাঁ, আপনারা দেখে নেন, ওই যে চেয়ার তুলে রেখেছে উপরে, যে বিরিয়ানির প্যাকেট রেখেছে, খাওয়া দাওয়া চলছে, এখন খাবো আমরা। হ্যাঁ।